ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং চন্দ্রায় নমঃ ওং প্রাং পিং পং সপ্রণয়ে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 27 ডিসেম্বর 2025 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটা আপনার রাশি ভাবকে প্রভাবিত করবে, লগ্ন ভাবটাকে প্রভাবিত করতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 9টা 9 মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে, তারপরে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ দিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের বৃহস্পতিদেব কিন্তু পাওয়ার বেশি নেই, 29 পাওয়ার নিয়ে এগোচ্ছে, 29 পার্সেন্টাইল। শনিদেব 18 পার্সেন্টাইল, বুধদেব 12 পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে। অপরদিকে মঙ্গলদেব, আজকের দিন রবিদেব 99%, মঙ্গলদেব হচ্ছে গিয়ে 73% এবং শুক্রদেব 81% নিয়ে কাজ করছে। বাদবাকি গ্রহগুলো বাজে আছে। চন্দ্র তো 24% নিয়ে কাজকর্ম করবে। মঙ্গল, রবি এবং শুক্র আজকের দিনে ভালো আছে, বাদবাকি গ্রহগুলো ড্যামেজ আছে আজকের দিনে। যদিও বা আপনি অষ্টক বর্গের 30 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন এবং 5.58 রুপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আপনার দ্বাদশ ভাব দিয়ে আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো সেই জায়গাটার ক্ষেত্রে আবেগ প্রবণতা থাকবে আপনার মধ্যে, একটু খেয়াল রেখে চলতে হবে। আত্মবিশ্বাস ওঠানামা করবে আর চাপ থাকবে আজকের দিনে। যেহেতু দ্বাদশ ভাবটি আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে এবং সে একদম পাওয়ারলেস হয়ে গেছে আজকের দিনে, দায়িত্ব চাপবে আজকের দিনে, চাপ বাড়বে, ধীর গতিতে চলতে হবে। রাহুর প্রভাব থাকছে, অপ্রত্যাশিত চিন্তা আসবে, ব্যয় আসবে, নিঃসঙ্গতা বোধ হতে পারে আজকের দিনটায়। যদিও বা 30 আপনার ক্ষেত্রে সহনশীলতা অনেকটা বাড়াবে, আত্মসংযম বোধ বাড়াবে, ধৈর্য সহকারে কাজ করার জন্য সচেতন করবে এবং আপনি ভালোর দিকে যাবেন বলে মনে করছি। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে, পায়ের সমস্যা এবং স্নায়ুজনিত অস্থিরতা, মাথার যন্ত্রণা এগুলো হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার আগ্রহ কিছুটা কমতি হতে পারে, কেন বুধ তো ড্যামেজ অবস্থায় আছে। মাথা একদম এদিক ওদিক দৌড়াবে, পড়াশোনায় মন বসানো মুশকিল হতে পারে আজকের দিনে, একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা জ্ঞানভিত্তিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, গবেষণা, দর্শন, মেডিকেল, আধ্যাত্মিকতা এগুলো ভালোর দিকে যাবে, ধীরে ধীরে অগ্রগতি পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আয় আছে, কিন্তু খরচের জায়গাটা বেশি দেখাচ্ছে, অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আজকের দিনে। মঙ্গলের দৃষ্টিও পড়ছে, কিন্তু সে তো ড্যামেজ কম্বাস্ট অবস্থা আছে, তাই না? আর সঞ্চয় কঠিন হয়ে যাবে আজকের দিনে, একটু খরচ বেশি হবে ভাই। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কাজের চাপ বাড়বে আজকের দিনে। মঙ্গল পাওয়ারফুল আছে, কিন্তু কম্বাস্ট, দায়িত্ব বৃদ্ধি পাবে ও। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে থাকার জন্য অয়েলিং বাটারিং করতে হবে। চাকরিতে উন্নতির সুযোগ থাকছে, কিন্তু মানসিক চাপ আপনার একটা বাড়তে থাকবে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন, বড় ঝুঁকি নিতে যাবেন না, তবে প্রশাসনিক, শিক্ষা, চিকিৎসা এবং কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন মঙ্গলের জন্য আজকের দিনে। ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে, তবে সংযম যদি রাখতে পারেন, স্পষ্ট কথা কষ্ট করে বলতে হবে আজকের দিনে এবং সমস্যার সমাধান করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে, কথাবার্তা কম বলাই উচিত আজকের দিনে। আজকের দিনে নিজের দায়িত্ব পালন করতে হবে, ধৈর্য সহকারে স্থিতিশীল জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ দেখাচ্ছে, হঠাৎ পরিকল্পনা হতে পারে। সন্তান সুখের জায়গাটায়, সন্তানের পড়াশোনার অগ্রগতির জায়গাটা ভালো খবর থাকছে, ধৈর্য সহকারে ভালো ফল মিলবে বলে ধৈর্য সহকারে এগোতে বলুন, ভালো ফলই মিলবে। আজকের দিনটা গজকেশরী যোগ, পারিজাত যোগের কারণে আপনাদের উন্নতির যোগ থাকবে। সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, মান সম্মান এগুলো থাকবে। পরিশ্রম যা করবেন তার উন্নতি পাবেন, তার ফলটা পাবেন আজকের দিনে। কিন্তু কেমদ্রম যোগ এইটা থাকলে মানসিক বা কথার ক্ষেত্রে একটুখানি একাকিত্ব বোধ আসতে পারে। মঙ্গল দোষের কারণে তাড়াহুড়ো করে ক্ষতি করে ফেলবেন। আর বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, সেক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার। অর্থের ব্যাপারে চিটিংবাজের পাল্লায় পড়ে অর্থ ক্ষতি হতে পারে, বা ভুল আপনি ট্রানজ্যাকশন করে ফেললেন, হয়ে গেল শেষ। ভাসি যোগটাও আপনি পাচ্ছেন আজকের দিন। নেতৃত্ব দেওয়ার গুণ আপনার মধ্যে থাকবে আজকের দিনটায়। আজকের দিনে হালকা হলুদ, সবুজ রং ব্যবহার করতে পারেন। 3, 7, 12 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 8টা 45 মিনিট থেকে
10টা 15 মিনিট এবং সন্ধ্যাবেলা 5টা 45 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গভীর চিন্তা আসবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিরতা থাকছে, ধৈর্য থাকবে, সাম্মানিক জায়গাটা তৈরি হতে যাচ্ছে সমাজের ক্ষেত্রে, পুরানো সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সহানুভূতিশীল হতে যাচ্ছে, আপনার মন সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, শুভ সংবাদ পাওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।